হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে বারটা ছিল শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই 3:23 মতো। তো আজকে আমরা প্ল্যান করেছি একটা জায়গাতে যাব, তো সেই জন্য সকলে মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মানে ভোর রাতেই আর কি ঘুম থেকে উঠে পড়েছি। তো হাজব্যান্ড হচ্ছে আগেই উঠে ও ফ্রেশ হয়ে নিয়েছে, মানে স্নান ধান ওর কমপ্লিট। তো এখন আমি ব্রাশ করে ছেলের জন্য ব্রাশ পেস্ট রেডি করে দিয়ে আমিও স্নানটা সেরে নিলাম। তো এখন হচ্ছে ছেলে ফ্রেশ হচ্ছে আর আমি এইদিকে রেডি হয়ে নেব, আর হাজব্যান্ড ওই যে বললাম আগেই রেডি হয়ে গেছে। তো আজকে যাব হচ্ছে নৈহাটিতে, নৈহাটি বড় মার ওখানে। তো আমার বহু দিনের ইচ্ছে ছিল যে ওখানে একটু গিয়ে মায়ের পুজো দেব। তো সবার মুখে মুখে শুনি আমাদের পাড়ার থেকে সকলে যায়ও, তবে আমার কিন্তু কখনো যাওয়া হয়নি। তো এই দিন হাজব্যান্ডকে বলতেই ও রাজি হয়ে যায়, আর আজকে যেহেতু ওর ছুটি ছিল তো সেই জন্য ও আর না করলো না। তো সেই মতো প্ল্যানিং করে দেখো আগের দিন এই সমস্ত জামা কাপড় যেগুলো আমরা আজকে পরে যাব, এমনকি আমার ব্যাগটা পর্যন্তও সব ধুয়ে দিয়েছিলাম, তাছাড়াও আমার জুতো সেগুলোও কিন্তু সব হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। যে এগুলো পরেই যেহেতু পুজো দিতে যাব, তাই আর কি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো। তো তারপরে দেখো এই শাড়িটা নিয়ে নিলাম। তো এটা আমার অনেক পুরনো একটা শাড়ি, তো সেটাকেই ধুয়ে কালকে মাড় দিয়ে আয়রন করে এই যে রেডি করে নিয়েছি। তো ভাবলাম যেহেতু পুজো দিতে যাব তাই লাল সাদার কম্বিনেশনে কিছু একটা পরি। তো ইচ্ছে ছিল নতুন জামা কাপড় পরেই আর কি সকলে মিলে পুজো দিতে যাব। তবে হাতে যেহেতু সময় কম ছিল, মানে আমরা প্ল্যানিংটা করেছি খুব শর্ট টাইমের মধ্যে, তার জন্য আর কি শপিং করা হয়নি। তো এদিকে শাড়িটাও পরে নিয়েছি আর চুলটাও একটু ঠিকঠাক করে বেঁধে নিলাম। জানি না ওখানে কেমন ওয়েদার থাকবে বা কতক্ষণে আমাদের পুজো কমপ্লিট হবে। তো এখন তো সকালের দিকে ঠান্ডা থাকলেও বেলা হলে কিন্তু বাইরে খালি মাথায় দাঁড়িয়ে থাকা যায় না, মানে রোদের তাপ এতটাই। তো সেই জন্য আর কি সেইভাবেই প্রিপারেশান নিয়ে যাচ্ছি। তো নৈহাটিতে আগে পরে অনেকবার যাওয়া হয়েছে, তবে এই বড় মার পুজো দেওয়ার উদ্দেশ্যেই প্রথমবার। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো দেখো রেডি হয়ে নিয়েছি যে আজকে যাচ্ছি হচ্ছে বড় মার ওখানে। তো আমি কখনো যাইনি, আজকেই ফার্স্ট টাইম। তো 4:30 ট্রেনটা ধরবো আর এখন ঘড়িতে ওই 4:10 মতো বাজছে। তো সকালে উঠে আমি হাজব্যান্ড স্নান করে নিয়েছি, তবে ছেলেকে আর স্নান করাইনি। তো চলো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এখন যাবো স্টেশনে। তো যাওয়ার পথে দেখো আমাদের বাড়ির সামনে যে ফুল গাছগুলো আছে, ওখান থেকেই হচ্ছে 5টা জবা ফুল আর একটা সাদা ফুল নিয়ে নিলাম। আর ওখানে তো সব কিছু পাওয়াই যাবে, ফুলের ডালা, ফুল, প্রসাদ সমস্ত কিছু। তবুও কিন্তু বাড়ি থেকে কিছু ফুল নিয়ে নিয়েছি। আর আগের দিন হাজব্যান্ড কিছু প্রসাদের জন্য মিষ্টিও এনে রেখেছিল। আর যেহেতু একটু অচেনা জায়গাতেই যাচ্ছি, তো সেই জন্য না গয়নাগাটি কিন্তু খুব একটা পরিনি। ওই যে ফার্স্টে দেখলে একটা ঝোলা দুল পরেছিলাম, ওটাকেও কিন্তু আসার সময় খুললে একটা ছোট্ট দুল পরেছি। তো কখন কি প্রবলেম ফেস করতে হয় সেটা তো বলা যায় না, তো সেই জন্য ছোট্ট একটা বাউটি যেটা আমি সবসময় পরি সেটাই আর কি পরে নিয়েছি। তো এখানে নৈহাটিতে নামতেই ছেলে বলল ওর ভীষণ খিদে পেয়েছে। তো ওর জন্য হাজব্যান্ড একটা ক্রিম রোল নিল। আর ওই দোকানদারের কাছে ওই মন্দিরের মানে লোকেশনটা কোথায় সেটাই আর কি জানতে চাইছিল। তো রোলটা এতই বাজে ছিল, আমার ছেলে তো একটা বাইটও খেতে পারলো না, ওটাকে ফেলেই দিল। তারপরে দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছিলাম, আর ওই টোটোওয়ালা দাদাই আমাদের এই যে একটা ফুলের দোকানে নিয়ে এসছে। আর এখান থেকেই আমরা ফুলের ডালা নেব আর সেই সঙ্গে আমাদের চপ্পলগুলোও এখানে রাখবো। আর আমরা তো জানতাম না এখানে কীরকম কী ব্যবস্থা আছে, তো সেই জন্য আমরা সকলে একটু পুরনো জুতো পরে এসেছি, যাতে করে হারিয়ে গেলেও কোনো প্রবলেম না হয়। তো এই যে দোকান থেকে হাত ধুয়ে ফুলের ডালা নিয়ে চলে এলাম, আর গঙ্গা জলটা কিন্তু দোকান থেকেই আমাদের গায়ে ছিটিয়ে দিয়েছিল। তাই কিন্তু এখন আমরা আর গঙ্গার ঘাটে যাচ্ছি না। তো আমরা এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পিছন দিকটাই হলো গঙ্গার ঘাট। আর সবাই যেন তো ওখান থেকে গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে হচ্ছে মন্দিরের ওখানে যাচ্ছে। তো যাদের দণ্ডি কাটার ব্যাপার থাকে তাদের পুজো কিন্তু ওই সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আর আমরা যেহেতু এমনি পুজো করব, তাই কিন্তু আমাদের পুজোর সময় হচ্ছে ওই 7টার সময়, মানে 7টার সময় আর কি মন্দির খুলবে। তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম ওই 5:30টার দিকে। তারপরে ওই 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছি, তো একজন দাঁড়িয়েছি একজন বসেছি, এইভাবে করেই আর কি এই যে টাইমটা পাস করে এখন হচ্ছে এই যে মন্দিরের গেটটা আমাদের জন্য খোলা হয়েছে। তো এত স্মুথলি যে পুজো করতে পারবো বা এত সহজেই যে মায়ের দর্শন পাবো, সেটা কিন্তু আমার কল্পনার বাইরেই ছিল।
তো দেখো ঢুকতেই এই যে মায়ের মুখটা দেখে মনটা ভালো হয়ে গেল। ওই যে বললাম যে সব কিছু যে এত স্মুথলি হয়ে যাবে ভাবতে পারিনি। তো তারপরে দেখো এখানে এরকম ব্যারিকেড করা আছে, তো এটার মধ্যে দিয়েই ঘুরে ঘুরে আমাদেরকে ওই মন্দিরে পৌঁছাতে হবে। তো আমাদের এই কাজটা করতে ওই মিনিট ৩ মতো সময় লেগেছিল। তারপরে দেখো এই যে ফাইনালি আমরা মন্দিরে ঢুকে পড়লাম। তো আমাদের আগে আরও ৩টে ব্যাচ পুজো হয়েছে, মানে একবারে ৩টে ব্যাচ করে ঢোকায় আর একটা একটা ব্যাচ করে পুজো কমপ্লিট করে তারপরে ছাড়ে। আর এখানে প্রত্যেকটা ব্যাচই কিন্তু দড়ি দিয়ে পার্টিশন করা আছে। তারপরে মন্দিরে এসে মায়ের দর্শন করে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আর মন্দির জায়গাটাই এমন যেখানে গেলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। তো আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি ওর আশেপাশেই কিন্তু অনেক প্রণামী বাক্স ছিল। তো তার মধ্যেই আমরা আমাদের প্রণামীটা দিয়ে দেব, কারণ এখান থেকে একবার বেরিয়ে গেলে না আর ব্যাক করা যাবে না, কারণ একদিক দিয়ে আমরা ঢুকছি আর একদিক দিয়ে কিন্তু পুজো কমপ্লিট করে আমাদের বেরিয়ে যেতে হবে। তো এই পুজো দেওয়ার সময় ঠাকুরমশাইকে যখন ফুলের ডালাটা দেব তখনই আমাদের নাম গোত্র বলে দিতে হবে। আর সেই জন্যই দক্ষিণা দেওয়ার কাজটা এখনই আমরা কমপ্লিট করে নিচ্ছি, যাতে করে আমাদের আর কি ব্যাক করতে না হয়। তো তারপরে আবারও আমরা চলে এলাম সেই যে দোকান থেকে ফুল নিয়েছিলাম ওখানে। তো ওখান থেকে আমাদের জুতোগুলো নিয়ে নিলাম। আর এই দোকানদার দাদারাই আমাদের যে ডালাটা ছিল ওটা হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে গুছিয়ে দিল। মানে নিজেকে কোনো হেডেকই নিতে হয় না, সমস্ত কিছু খুব ভালোভাবে স্মুথলি হয়ে গেল। তো ওই যে বললাম না ফুলের ডালাটা কিভাবে বাড়িতে আনবো সেটাই চিন্তা হচ্ছিল। তবে দোকানে জুতো আনতে গিয়ে দেখি যে ওরা নিজে হাতে নিয়ে ওটাকে সুন্দর করে প্যাক করে দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে। তো 7টার সময় মন্দির খুলেছে আর 7:30টার মধ্যেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর 8টার ট্রেন ধরেই আমরা এই যে আমাদের শহরে পৌঁছে গেছি। তো নৈহাটির ওখানে প্ল্যাটফর্মে যে দোকানগুলো ছিল ওখানে যে পরোটাগুলো বিক্রি হচ্ছিল সেগুলো খুব একটা পছন্দ হয়নি। তাই কিন্তু ওখান থেকে না খাওয়া দাওয়া করেই এই একবারে আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করব। তো এটা হলো একটা নিরামিষ দোকান। তো এখানেই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে বাড়ি যাব। কারণ বাড়ি গিয়ে এখনও ফ্রেশ হব, তারপরে রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলা কিছু একটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বাড়িতে যাচ্ছি। তো ছেলেকে খুব করে বললাম, ও কিছুতেই এখান থেকে খাবার মুখে দিল না। তো ওই কোক নিল আর ওর খাবারটা আমরা বাড়িতে নিয়ে নিলাম। তো তারপরে এখন বাড়ি গিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, কারণ 11:30 থেকে ওর আবার আজকে টিউশন রয়েছে। তো সেই জন্য এখন বেশ খানিকটা সময় পাবে, ওই 2 ঘন্টা মতো। তো খাইয়ে দাইয়ে হাজব্যান্ডকে বলেছি ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে, যেহেতু ওই যে অনেক সকালে ওঠা হয়েছে। তো তো সেই জন্য তো এখন ছেলেকে খাবারটা ধরে দিয়ে আগে হচ্ছে বেডরুমটা পরিষ্কার করব। কারণ সকালে তো সেইভাবে বেরিয়ে গেছি, বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়নি আর বাসি বিছানাটাও তোলা হয়নি। তো এখন যেহেতু ওরা এসে একটু শোবে, তো সেই জন্য আগে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর আজকেও রান্নাবান্না একদম সিম্পল করব। হাজবেন্ড তো বলেই দিয়েছে শুধু আলু সেদ্ধ ভাত করতে। তো দেখি রান্নাঘরে গিয়ে দেখি কী দিয়ে কী করা যায়। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ঝুমা দিদি ভাই। তো লিখেছে যে বোন তুমি একটা তোষক বানিয়ে নেবে, ওই জাজিমের উপরে একটা তোষক লাগে। হ্যাঁ গো দিদি ভাই, তোষক আছে, তবে কি জানো তো ওইটাতে প্রচণ্ড ধুলো হয়। তো সেই জন্য তোষকটা তুলে রেখেছি। আর ওই যে ছেলের যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো তার জন্য হচ্ছে ওই তোষকটা আমি ব্যবহার করতে পারি না। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে। তো লিখেছে ভিডিও বানানো বন্ধ করো না, তোমার কাজ করা দেখে আমি পজিটিভিটি আর এনকারেজমেন্ট পাই। তো অনেক ধন্যবাদ তোমাকে। আর কি বলো তো, এই যে আমি কাজ করি, ভিডিও শেয়ার করি, তার সঙ্গে তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, এগুলোর জন্য আমি ভীষণভাবে মোটিভেট হই। তো কথা বলাই যায় যে আমরা একে অপরের পরিপূরক। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই। তো লিখেছে যে দিদিভাই তোমার ট্রেডমিলের প্রাইস কত আর কোন কোম্পানির, এটা চালালে বিল কত কাটে, প্লিজ বলো একটু, ভালো লাগলো ভিডিওটা। তো অনেক ধন্যবাদ তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। আর ওই ট্রেডমিলটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি, ওটার দাম পড়েছিল ওই 16,000 সামথিং। তো ওটাতে কীরকম কী বিল আসে সেটা তো এখন বলতে পারবো না, তবে তো ওটার যে মোটরটা রয়েছে ওটা হলো 5.5 হর্স পাওয়ার। আর এটার যে ম্যাক্সিমাম স্পিডটা রয়েছে ওটা হলো 12.8 কিমি পার আওয়ার্স। আর এটার ওয়েট ক্যাপাসিটি হলো 110 কেজি। তো এই ছিল এর ডিটেলসটা। তো তারপরে দেখো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি।
আর আজকেও জানো তো ভাবছি যে একটু নিরামিষ খাওয়া দাওয়া করব। আর গতকালকেও নিরামিষ খেয়েছিলাম, যেহেতু আজকে পুজো করব তার জন্য গতকালও সমস্ত রান্নাবান্না কিন্তু নিরামিষই হয়েছিল। আর আজকেও যেহেতু পুজো করে এসেছি, তাই আর মন চাইছে না যে আমিষ খাবার দাবার খাই। তো সেই জন্য একটু মুগের ডাল বসিয়েছি আর একটু আলু ভাজা করছি। তো ওই যে বললাম হাজবেন্ড বলেছিল আলু সেদ্ধ করতে, তো আলু সেদ্ধ করলে ওই যে যেহেতু পেঁয়াজ লঙ্কা ছাড়া ভালো লাগবে না, তো সেই জন্য আলু ভাজাই করে নিলাম। আর এখানে ডালের মধ্যে ভাবছি একটুখানি পেঁপে দেবো। আরও ভেবেছিলাম যে একটু মিষ্টি কুমড়ো ভাজা করে নেব, তবে দেখলাম কিছু বেগুন রয়েছে, তো অল্প করে একটু বেগুন ভাজাও করে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শাইনিং হীরা, তো লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাকে, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে এইভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো আলু ভাজাটা তো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আর যেহেতু অল্প একটু ডাল, তার জন্য কিন্তু আজকে প্রেশার কুকার ইউজ করিনি, ডালটাকে এমনিই সেদ্ধ হতে দিয়েছি। আর ওই যে মুগের ডাল জন্য অন্য দিনের থেকে কিন্তু একটু বেশিই সময় লাগছে ডালটা সেদ্ধ হতে। তো এই যে সকালের খাওয়া দাওয়া যেহেতু করেই এসেছি, তো সেই জন্য রান্না হতে দেরি হলেও খুব একটা অসুবিধা নেই। তো ডালটা তো ওদিকে হচ্ছে, আর ততক্ষণে এদিকে হচ্ছে বেগুনটা আমি ভেজে নেব। আর বেগুন ভাজা হয়ে গেলেই ডালটা ফোড়ন দিয়ে নিলে আজকের মতো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নাজমিনারা ব্লগ থেকে, তো লিখেছে নিজের জিনিস নিজের মতো করে কেউই যত্ন করে না। হ্যাঁ গো, একদমই তাই। নিজের জিনিসের প্রতি নিজের যেরকম ভালোবাসা বা যত্ন থাকে, অন্য কারোর কাছ থেকে কিন্তু সেটা একদমই আশা করা যায় না। তো তারপরে এদিকে ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম। তো এই যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর ফ্রিজে দেখলাম কিছুটা আদা জিরে বাটা ছিল, তো সেটাই আর কি ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এখন ঘড়িতে ওই 10টা মতো বাজে। তো ছেলেকে তো 11:30টার সময় পড়াতে আসবে, তাই ভাবলাম যে এই কাজগুলো গুছিয়ে নিয়ে আমিও একটু ঘুমিয়ে নেব। আর যেহেতু ঘুমোতেই আমাদের অনেকটা রাত হয়ে যায়, প্রত্যেক দিনই আমাদের ঘুমোতে ঘুমোতে কিন্তু 12টা বেজেই যায়। তারপরে তো আরও যদি কিছুক্ষণ ফোন দেখি তাহলে তো কোনো কথাই নেই। তো কালকে ওই 12টার সময় ঘুমিয়েও ওই 3টের সময় উঠে পড়েছি, তাই কিন্তু ঘুমটা কারোর ভালোভাবে হয়নি। আর ঘুমের কারণে চোখের পাতা যেন তো একেবারে বন্ধ হয়ে আসছে। তো ওই যে ভাবছি যে কতক্ষণে কাজগুলো কমপ্লিট হবে আর কতক্ষণে গিয়ে একটু শোবো। আর জানো তো এখন ঘুমোলেও কিন্তু ঘুমটা ঠিকঠাক হবে না, কারণ মনের মধ্যে একটা টেনশন থাকবে যে ছেলেকে কখন পড়াতে আসবে, ওকে ঘুম থেকে তুলে দিতে হবে, আবার ওর টিউটর এলে ওনাকে একটু চা জল এগুলো দিতে হয়। তো এই কোনো রকম একটু চোখ বন্ধ করে থাকবো, তারপরে হচ্ছে স্নান দান করে দুপুরের খাওয়া দাওয়া করে তখনই হচ্ছে ঠিকঠাক করে ঘুমটা হবে। তো আমি সকালেই হাজবেন্ডকে বলে রেখেছি যে আজকে তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবে, আর আমি ওই যে খাওয়া দাওয়া করে ঘুমোবো, আমাকে কিন্তু তোমরা আর কেউ ডিস্টার্ব করবে না। তো তারপরে দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে কী কী রান্না করলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই 2টোর সময়। আর জানো তো আজকে চুলে বেশ ভালো করেই কিন্তু তেল মাসাজ করেছি, কারণ যতই শ্যাম্পু করি না কেন তেল দিলে কিন্তু একটু আলাদাই শান্তি লাগে। তো যেহেতু ঘুমটা খুব ভালোভাবে হওয়া দরকার, আর জানো তো তেলটা যদি কেউ দিয়ে দেয় না তাহলে কিন্তু খুব ভালো লাগে। ওই একা একা চুলে তেল দিতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই হাজব্যান্ডকে বললাম যে আমার চুলে একটু তেল লাগিয়ে দিতে, তো ওই আর কি আমার চুলে তেল দিয়ে মাথাটা সুন্দর করে মাসাজ করে দিল। তো বেশ ভালো লাগছিল। তবে ওই যে খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম যে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই আর কি ঘুমোবো। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন ওই 7:30টার মতো বাজছে। তো ঠাকুরঘর থেকে এসেই আর কি এই যে রান্নাঘরে চলে এসেছি। তো সন্ধ্যাবেলার টিফিনটা করতে হবে, তো হাজব্যান্ড কিছু ব্রেড আর বাটার এনেছিল, সেগুলোকেই গুছিয়ে রাখছি। আর এখন ওদেরকে ব্রেড টোস্ট করে দেব। তো এই যে বাটার দিয়ে যে টোস্টটা হয় মানে বাটার আর চিনি দিয়ে, এটা কিন্তু হাজব্যান্ড ছেলে ওরা দুজনেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে ব্রেডটাকেও গুছিয়ে রাখলাম আর সেই সঙ্গে বাটারটাকে গুছিয়ে রেখেছি। আর এই যে তোমরা কন্টেনারগুলো দেখছো ব্রেডের বক্স আর বাটারের বক্স, এগুলো কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তো এগুলো জানো তো অনেক লাইট কালারও হয়, তবে আমার সবসময় একটু কালারফুল জিনিসই বেশি পছন্দ হয়, মানে ওগুলোতে আমার চোখটা একটু বেশি পড়ে। আর সবসময় আমি আমার মনের কথাই শুনি, কারণ আমার মন যেটা চায় তার বাইরে গিয়ে যদি আমি কিছু করি তাহলে কিন্তু সেই কাজটা করে আমার কখনোই ভালো লাগে না।
তো এদিকে দেখো আমার টোস্টগুলো রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ডের অর্ডার এটাতে বেশি করে বাটার আর চিনি দিয়ে ওকে দিতে হবে। তো এই যে ফার্স্টেই হাজব্যান্ডের জন্য করে নিয়েছি, তারপরে আমার জন্য আর ছেলের জন্য করে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা এখনও যারা বড় মার দর্শন করনি, বড় মাকে পুজো করনি, তারা অবশ্যই কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা না করেই চলে যেতে পারো। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।